হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে এই বিউটিফুল মেকআপ লুকটা আমি শেয়ার করব। ঈদের সাজ হিসেবে আমার ফেসটা ক্লিন করাই আছে। পন্সের এই জেল ময়শ্চারাইজারটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। যদি ডে টাইম হয়, ডোন্ট ফরগেট দ্য সানব্লক। সানব্লক ফেসে, গলা এবং হাতে অ্যাপ্লাই করে সেটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। যদি একটু হোয়াইট কাস্ট লাগে, বাট ঠিক মতো ব্লেন্ড করলে সেটা চলে যায়। একটুখানি সেটিং স্প্রে করে নিয়েছি টেকনিকের। এখন আই ম্যাজিকের পোর ইরেজার প্রাইমারটা আমি অ্যাপ্লাই করছি ফেসে, যেখানে আমার ড্রাই প্যাচেস আছে সেগুলো জায়গায়। ফাউন্ডেশন হিসেবে এভারলির বিউটিসের এবং আই ম্যাজিকের দুটো ফাউন্ডেশন আমি ইউজ করবো। একটু এক্সপেরিমেন্টাল বেসিসে ইউজ করবো, কারণ এটা হচ্ছে ম্যাট, টোটালি ম্যাট ফিনিশ দেয়। আর আমার স্কিন হচ্ছে কম্বিনেশন টু ড্রাই। আর হচ্ছে লাইক লেটস সি হাউ ইট ওয়ার্কস। এখন প্রবলেম হচ্ছে টিউটোরিয়াল অনেকদিন যাবত করা হয় না, ফর মেনি গুড রিজনস। আর ভয়েস ওভার দেওয়া অথবা ডাইরেক্টলি কথা বলে টিউটোরিয়ালটা রেকর্ড করাটা ঝামেলার। আশেপাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এটা আসলে একটু প্যারাদায়ক। প্লাস আমি জানি না, ফর সাম গুড রিজন আর ব্যাড রিজন, সিন্স 2019 দেখা যায় আমি যদি কখনো টিউটোরিয়াল বানাই বা কোনো অ্যাটেম্প নিয়েছি, তখন কাক ডাকবেই মাস্ট। এখন হচ্ছে একটু এটা কোনটা জানি এলেগার্ডের এই প্রো কালার ফাউন্ডেশন মিক্সিংটা অ্যাপ্লাই করলাম। এখন এটাকে মিক্স করতে হবে, ভালো মতো মিক্স করে আমি হচ্ছে ফেসে অ্যাপ্লাই করছি। বাকিটা ফাস্ট ফরওয়ার্ড করে দেবো। জাস্ট হ্যাভিং হার্ড টাইম টু প্ল্যান দিস, কারণ খুবই ড্রাই, কারণ ড্রাই না, আমার ফেসটা অনেক ড্রাই হয়ে গেছে, ওয়ে টু মাচ ম্যান, হাতে ব্যথা হয়ে গেছে পুরো সান ট্যান হয়ে, কি অবস্থা। এখন বিউটি গ্লেজের কনসিলার প্যালেট থেকে আমি ফেসে যেখানে আমি হাইলাইট করতে চাই এই সমস্ত স্পটে আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবং ট্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে এখন আমি ঠিকমতো ব্লেন্ড করে নিচ্ছি। হান্ডাইনের একটা ডার্কের শেড এখন আমি ফেসে অ্যাপ্লাই করছি কন্ট্রোল করার জন্য ফেসে, এবং সেটাকে ব্রাশের হেল্প নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। নোজটাকে একটা ছোট চিকন ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করছি। এই মোমেন্টে পিঙ্ক ফ্ল্যাশের এই পাউডারটি দিয়ে ফেসটাকে সেট করে নিচ্ছে। আই ম্যাজিকের এই আইশ্যাডো প্যালেটটি দিয়ে আই লুক করবো। সো শুরুতে এই কালারটা আমি আউটার কর্নার এবং ইনার কর্নার একটু অ্যাঙ্গেল করে অ্যাপ্লাই করে ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে অ্যাপ্লাই করছি, এবং কর্নারটাকে দেখছি একটু অ্যাঙ্গেল করে আমি অ্যাপ্লাই করলাম। সেম কালারটা আমি আবার নিচ্ছি, ইনার কর্নার আউটার কর্নারে অ্যাপ্লাই করে টোটাল আই শ্যাডোটাকে আমি ব্লেন্ড আউট করে নিচ্ছি। এই মোমেন্টে সেকেন্ডে কালারটা আমি ক্রিজ এরিয়ার হালকা আরেকটু উপরে অ্যাপ্লাই করছি, দুইটা কালারকে ব্লেন্ড করে নিচ্ছি ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে। সেম কালারটা আমার লোয়ার ল্যাশ লাইনেও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন এই ডার্ক ব্রাউন কালার আর ব্ল্যাক কালারটা একসাথে মিক্স করে আউটার কর্নার এবং ইনার কর্নারে অল্প করে অ্যাপ্লাই করছি এবং কানেক্ট করে দিচ্ছি কালারটাকে। জাস্ট ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে অ্যাপ্লাই করে নিচ্ছি, গ্লিটার অ্যাপ্লাই করব। এ কারণে আমি টেকনিকের গ্লু যেটা আছে সেটা অ্যাপ্লাই করলাম। এভারলি কসমেটিক্সের খুবই সুন্দর এই গ্লিটারটা আমি ব্রাশের হেল্প নিয়ে আমার আইলিডে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। দিস ইজ সাচ এ বিউটিফুল শেড, ট্রাস্ট মি। এখন আই ম্যাজিকের এই প্যালেট থেকে এরকম পার্ল হোয়াইট কালারটা আমার চোখের ইনার কর্নারের দিকে আমি একটা অ্যাপ্লাই করছি। এখানে স্টারের মতো অনেকগুলো চাঙ্কি গ্লিটার্স টাইপের বলা যায়। ব্ল্যাক কালারটা নিয়ে আবার হচ্ছে গ্লিটারের সাথে আমি স্মোক আউট করে নিলাম, মানে হার্শ লাইন যেন না থাকে। এবং ওই ব্ল্যাক কালারটা আমি দেখতে পেয়েছিলেন আমি লোয়ার ল্যাশ লাইনেও কিন্তু আমি অ্যাপ্লাই করেছিলাম। এখন মাস্কারা অ্যাপ্লাই করার পালা। এসেন্সের মাস্কারাটা আমি অনেক বছর যাবত ইউজ করছি, অ্যাটলিস্ট 1 বছরের উপরে তো অবশ্যই, অ্যান্ড ইটস রিয়েলি নাইস। একটা নুড কালারের কাজল আমি আমার ওয়াটার লাইনে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। আই ম্যাজিকের পেন লাইনার আমি অ্যাপ্লাই করছি আইলাইনে রাখার জন্য। আইলাইনারটা মাঝে মধ্যে একটু ঝামেলা তো করেই, কারণ দুই পাশ একই রকম করে আঁকাটা একটু ডিফিকাল্ট। সো একটু টাইম নিয়ে আমি আইলাইনারটা এঁকে নিচ্ছি। এখন ফলস ল্যাশেস পরেছিলাম, সেটাকে আমি ফিক্স করে নিচ্ছি। রিভলিউশনারি ব্লাশ প্যালেট থেকে 4টা কালার আমি মিক্স করে এখন আমি অ্যাপ্লাই করব। অনেক ব্লাশ দিতে হবে, কারণ ব্লাশ অ্যাপ্লাই করতে আমার অনেক ভালো লাগে। আর গর্জিয়াস যদি মেকআপ লুক হয় তো সেক্ষেত্রে আমার কেন জানি ব্লাশ আমার ভালো লাগে।
আই কান্ট হেল্প। ব্লাশও ভালো লাগে, কন্ট্রোরও ভালো লাগে। এখন কন্ট্রোর প্যালেট থেকে হচ্ছে আমি ফেসটাকে একটু কন্ট্রোল করে নিয়েছি। এখন হোল মাই ব্র সোপ দিয়ে আমার আইব্রোসটাকে একটু হালকা ডিফাইন করে নিচ্ছি। এখন দুইটা কালার হচ্ছে আমি লিপসে অ্যাপ্লাই করব। একটা হচ্ছে এভারলি কসমেটিক্সের, এভারলি বিউটিসের সম্ভবত এই লিপস্টিকটা ছিল, সেটা দিয়ে আমি অ্যাকচুয়ালি লিপ লাইনারের মতো করে আমি এঁকে নিচ্ছি। এখন গিভ মি মকা যে শেডটা আছে, এই শেডটা দিয়ে এখন আমি ভেতরের পার্টটা আমি ফিল আপ করে নিয়েছি। খুব সুন্দর একটা শেড ক্রিয়েট হয়। এখন ফেসটাকে আমি সেট করে নিচ্ছি W7-এর ম্যাট ফিক্সার দিয়ে। হাইলাইটার অ্যাপ্লাই করছি। হাইলাইটারের নামটা অ্যাকচুয়ালি উঠে গেছে, বাট বেশ আগে কিনেছিলাম ইনফিনিটি থেকে। খুবই সুন্দর, মানে টেক্সচারটা খুবই সুন্দর। সো আমি ফেসে যেখানে আমি হাইলাইটিং পয়েন্টসগুলোতে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি wherever I want। এই সাজের সাথে একটা খুব সুন্দর বড় ইয়াররিং না পরলেই না, সেটাই পরে নিচ্ছি। গলায় আর কিছু আমি পরবো না, এই কানের দুলি জাস্ট পরছি এবং একটা স্টোনের নোজ পিন পরেছি। চুল খোলা রাখলে এভাবে সাজটাকে দেখায়। অ্যান্ড ইয়া, দ্যাটস মাই কমপ্লিটেড লুক। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো। আর ফিউচারে বা ভবিষ্যতে কী ধরনের লুক আপনারা দেখতে চান, বা ঈদের লুক হিসেবে আপনাদের এটা ভালো লেগেছে কিনা সেটাও আমাকে জানাতে পারেন। আর আমার ইচ্ছা আছে আমি আরও মেকআপ টিউটোরিয়াল নিয়ে আসবো, লাইভে আপনাদের সাথে আরও লুক শেয়ার করব। সো খুব ভালো থাকবেন, খুব জলদি আবার দেখা হবে।